ময়দানে মাহশরে কেউ কাউকে চিনবে না। তবে তুমি যদি দুনিয়া থেকে 7টা দলের অন্তর্ভুক্ত হতে পারো, 7 দলের যে কোনো এক দলে তুমি ঢুকতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আল্লাহর রহমতের ছায়ার নিচে আল্লাহ তোমাকে ছায়ার ব্যবস্থা করে দেবে। অর্থাৎ ময়দানে মাহশরে যারা আল্লাহ পাকের ছায়ার নিচে ছায়া পেয়ে যাবে, এরাই কেবল আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী আমাদেরকে বলে গেলেন, উম্মতিরা ভয়ের কোনো কারণ নাই, লা তাখাফু, তোমরা ভয় পেও না। 7 দলের অন্তর্ভুক্ত হইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে ওই কঠিন মুসিবতেও যখন সোহাত মাথার উপরে, এখন তো হাজার হাজার মাইল উপরে সূর্য, হাজার হাজার মাইল মাথার উপরে আমাদের সূর্য, এরপরেও একটু বেশি হলে গরমের দিনে বলি, কি বাবা তুমি কাজও আসো নাই? বলে এত গরম রাস্তা দিয়ে হাঁটা যায় না, ছাতাতেও কাজ হয় না, এরপরে আমরা হাঁটতে পারি না, অনেক সময় গরমের কারণে ঘর থেকে বের হই না। আর ময়দানে মাহশরে সোয়া হাত, অর্থাৎ 1 হাত, এরপরে সোয়া হাত, এই সোয়া হাত মাথার উপরে আপনার আমার সূর্য থাকবে। এখন সূর্য হলো এইভাবে আছে, এর তাপ উপরের দিকে, আর কিয়ামতের দিন সূর্য ঘুরায় দেওয়া হবে, তাপ এইভাবে থাকবে। তখন বলেন কি অবস্থা হবে? পয়গম্বর আরবি বলেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যদি দুনিয়াতে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার উপরে চলতে পারো, ময়দানে মাহশরে তোমাদের জন্য কোনো ভয় নাই। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। বাবা আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি, পয়গম্বর মূসা বলবে নাফসি নাফসি। এরকম ভাবে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আদালতে হাসরের ময়দানে বলবে নাফসি নাফসি। একমাত্র নবী যিনি থাকবেন আপনার আমার মায়ার নবী, সেজদার মধ্যে মাথা লাগায়া, নাক লাগায়া আল্লাহর আদালতে বলবেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের খবর হবে কি? ওই নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি আমাদেরকে সংবাদ দিয়ে দিলেন। ইমাম বুখারী আলাইহির রহমা এই হাদিসখানা তিনি জমা করেছেন। 7 প্রকারের 1 নম্বর যিনি আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে যিনি ছায়া পাবেন, ওই ব্যক্তির নাম হলো ইমামুল আদিল। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইমামুল আদিল। ইমাম বুখারী বলেন, ন্যায়পরায়ণ বাদশা যিনি, তিনি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবেন। এর ন্যায়পরায়ণ কাকে বলেন? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমাদের সকলকে আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য বলছেন। এখন ন্যায়পরায়ণ বাদশাকে রব্বে কারীম জানায় দিলেন নবীকে, ন্যায়পরায়ণ বাদশা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি বিচার করার সময় পক্ষপাতিত্ব করে না। নিজের দলের লোক হইলে তাকে ছাড় দিয়া দেয়, আর অন্যের দলের লোক হলে তার জন্য ছাড় নাই। আল্লাহ নবী বলেন, নিজের দল আর অন্যের দল যেই ব্যক্তি সমান চোখে দেখবেন, নিজের কওমের লোক অন্য কওমের লোক, নিজের বংশের লোক অন্যের বংশের লোক, নিজের সন্তান অপরের সন্তান যদি সমান তালে বিচার করতে পারে, এমন ব্যক্তির নাম হলো ন্যায়পরায়ণ বাদশা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এখন তো আমাদের দেশে, এজন্য আমি প্রত্যেকটা তাফসিরে 5 আগস্টের পরে আপনাদেরকে বলতেছি, এর আগেও বলেছি, আমাদের দেশের জন্য আমরা ন্যায়পরায়ণ বাদশা চাই। চাই সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, আলেম ওলামার মধ্যে হোক। আলেম হইলে যে ন্যায়পরায়ণ হবে এরকমটা না, যে কোনো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আর এই ন্যায়পরায়ণ ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বলেন, এমন ইনসাফগর ব্যক্তি যার মধ্যে ইনসাফ আছে, এমন ব্যক্তিকে যদি আমরা দেশের ভার দিতে পারি, দায়িত্ব দিতে পারি, আশা করা যায় আল্লাহ নবী বলেন, যিনি ইনসাফগার বাদশা, ইনসাফগার বাদশা যখন মুসিবতে পড়ে আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, আল্লাহ তাআলা মুসিবত দূর করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন। সূরাতুল মাইদা,
সূরাতুল মাইদা তিলাওয়াত করতে করতে একটা আয়াতের মধ্যে চলে আসলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াত সামনে আসছে। এই আয়াতের অর্থ হলো চোর অথবা চুরনি, পুরুষ হোক মহিলা হোক, কেউ যদি চুরি করে তাহলে তার হাতটা কেটে দাও। বলছেন কে? মুসলমান ইমানদার। আল্লাহ পাকের কোরআনের আইন। সৌদিতে থাকার কারণে সৌদিতে বড় কোনো অপরাধ হয় না, যেগুলোর কারণে হাত কাটা যাবে, মাথা কাটা যাবে। আমাদের বাংলাদেশেরও কয়েক যুবক সৌদিতে হত্যা করার কারণে তাদেরকে কতল করা হয়েছে। আমরা ফেসবুক ইন্টারনেটে দেখেছি। কোরআনের আইন যেখানে বাস্তবায়ন হবে সেখানে চোর আর বেশি দিন চুরি করবে না। এজন্য আমরা যদি আমাদের দেশে কোরআনে আইন চালু করতে পারি, আমাদের দেশেও চুরি করা বন্ধ হয়ে যাবে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি যখন কোরআনের এই আয়াত পড়লেন, ঘুম থেকে ওঠার পরে আরবের সমস্ত মানুষদেরকে একত্রিত করে তিনি ঘোষণা দিলেন, আজকের পরে বাদাল ইয়াউম, আজকের পরে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে আল্লাহ পাকের কোরআনের আইন হলো তার হাতটা কেটে দেওয়া হবে। আইন কার? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি আমরা মেহনত করি, চেষ্টা করি, জীবন দিয়ে দিই, চোখটা বন্ধ করলে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। দুনিয়ার নেতা নেত্রীর আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক মানুষ নিজে বিবাহ পর্যন্ত করে না। আওয়াজ করবেন ঠিক না বেঠিক? কি এক রাজনীতি! দুনিয়ার এই রাজনীতি করতে গিয়ে আখিরাত ভুলে গেছে। নবীজি বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিবাহ না করে, পয়গম্বর আরবি বলেন বিবাহ করা তার একটা সুন্নত, কেউ যদি এই সুন্নতকে ত্যাগ করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মান রাগিবা ফামান রাগিবা আন সুন্নতি আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। অনেকে রাজনীতি করতে গিয়ে, দল করতে গিয়ে বিবাহটা পর্যন্ত সে করে না। আল্লাহর নবীর সুন্নতের অবজ্ঞা। নবী পাকের জামানায় কিছু লোক, তিনজন সাহাবায়ে কেরাম, হাদিসে পাকের কিতাবের মধ্যে আসছে, তিনজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছেন। আম্মাজান নবীজির স্ত্রীর কাছে এসে বলেন, আল্লাহর পয়গম্বর রাত্রে কেমন ইবাদত করেন? তা আম্মাজানেরা বলছেন, কখনো তাহাজ্জুদ পড়েন, কখনো ঘুমায় থাকেন, রোজা কখনো রাখেন, কখনো রাখেন। এইভাবে আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার পরে ওই তিন সাহাবী তারা একসাথে মশওয়ারা করছে। কি মশওয়ারা? যে শোনো, নবীজির জীবনে কোনো গুনাহ নাই, তার সামনে পিছনে সব গুনাহ খাতা মাফ। নবী ইবাদত কম করলেও চলে, কিন্তু আমাদের ইবাদত কম করা চলবে না। কথা কি বলছে শোনেন, নবীজি ইবাদত কম করলেও সমস্যা নাই, কারণ নবীজির পিছনেও গুনাহ নাই আর সামনে জীবও গুনাহ নাই। সুবহানাল্লাহ। আর আমাদের ইবাদত কম করলে চলবে না। এই জন্য কেউ বললেন, আমি আজকে থেকে সারা রাত তাহাজ্জুদ পড়ব। আর কেউ বললেন, আমি এখন থেকে সারা জিন্দেগি রোজা রাখবো। আর একজন বললেন, আমি কোনোদিন বিবাহই করব না। কি করব না? কথা বলে না, বিবাহ করব না। এখন তো আমরা স্বাধীন, কথা বলতে কি কষ্ট হয়? কি করব না বলেন? বিবাহ করব না। এই কথা আল্লাহর পয়গম্বর শুনলেন, তোমরা কি সিদ্ধান্ত নিলা? একজনের সিদ্ধান্ত রাতভর তাহাজ্জুদ পড়বে আর তাহাজ্জুদ মিস করবে না। আর একজনের সিদ্ধান্ত সারা জীবন নফল রোজা রাখবে, কোনোদিন সে আর দিনে খাবে না। আর একজনের সিদ্ধান্ত হলো, আমি আর বিবাহই করব না, কারণ বিবাহ করলে ইবাদত ঠিক মতো করা যায় না। নবীজি বললেন, এই সকল চিন্তা চেতনা বন্ধ করো, কারণ আমি তো নবী, আমি নবী। আমি যদি রাত্রেবেলা আমি যদি বিবাহ করতে পারি, তাহলে তোমরা কেন বিবাহ করবা না? বিবাহ করা তো আমি রাসূলের সুন্নত। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর পয়গম্বর বললেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার সুন্নতকে অবজ্ঞা করে, সুন্নত বিবাহ করা আমার সুন্নত। ও সাহাবী, যে নিয়ত করেছো তুমি বোঝো নাই, জীবনে কোনোদিন বিবাহ করবা না ইবাদত করার জন্য, অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, আর নিকাহু নিসফুল ঈমান। কোনো ব্যক্তি যখন বিবাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের অর্ধেক এমনি পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, সাহাবীরে নিয়তকে পরিবর্তন করে ফেলো। আল্লাহর নবী, আমি তোমাকে বলতেছি, আমি আল্লাহর নবী, বিবাহ করা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ, আর আমি নবী পাকের সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা সূরাতুন নূর 18 পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার বান্দা বান্দি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দিদেরকে জানায় দেন, আমার বান্দা বান্দিদের মধ্যে যারা অবিবাহিত থাকে কিন্তু তারা গরিব, ভয় পায় বিবাহ করতে, যদি বিবাহ করে বউ কিভাবে চালাবে তারা ভয় পায়, এজন্য তাদেরকে বলে দেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তারা যেন ভয় না পায়, যদি তারা আমি আল্লাহর উপরে ভরসা করে বিবাহ করতে পারে। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, বিবাহ যেই ব্যক্তি করবে আমি আল্লাহ তাকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর আমরা বিবাহ কেন করতে চাই না? যে বিবাহ করলে আমার কাজে ব্যাঘাত ঘটবে, আমি বিবি চালাইতে পারবো না। অনেকে তো বিবাহ করে না, বিবাহ করলে দল চালানো যাবে না, এজন্য অনেকে বিবাহ করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সুন্নতের অবজ্ঞা করলে আল্লাহর নবী বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের অবজ্ঞা করবে কিয়ামতের দিন তাকে আমি উম্মত বলে ঘোষণা দিব না। দুনিয়ার এই দল চালাইতে গিয়ে, দুনিয়ার রাজনীতি করতে গিয়ে যদি আমার বিবাহ নামক ইবাদতটাই ছুটে যায়, নবীজি বলছেন আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। এজন্য আল্লাহর নবীর স্বীকৃতি পাওয়ার জন্য নবী পাকের কোন সুন্নতকে ছোট চোখে দেখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা বিবাহ শাদী করি নাই, বয়স পার হয়ে চলে যাইতেছে, আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শের উপরে আসবার জন্য বিবাহ করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন ন্যায়পরায়ণ বাদশাহ এক নম্বরে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, এমন একজন ন্যায়পরায়ণ ব্যক্তির ব্যাপারে আলোচনা চলছে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত পড়লেন, আয়াত বাস্তবায়ন করতে হবে। সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আগামী কালকে থেকে আমার এই রাজ্যে কেউ যদি চুরি করে, আল্লাহর বিধান হলো আমি তার হাতটা কেটে দিব। আইন কার? সূরাতুল মাইদা 6 পারার 13 নম্বর পৃষ্ঠা। বাড়িতে গিয়ে তাফসির পড়ে নেবেন, বিস্তারিত তাফসির, লম্বা বলার সুযোগ নাই। আল্লাহর গোলাম আইন তো চালু করে দিলেন, আজকের পর থেকে যারা চুরি করবে এদের হাতটি কেটে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আরব দেশে কোনো এক সময় আরবদের ব্যবসা ছিল, অধিকাংশ মানুষের তাদের পুঁজিবাদীর ব্যবসা ছিল শুধু চুরি আর ডাকাতি করা। তারা ভালো কোনো কাজ পারতো না। আরব দেশে এরি ধানের চাষ হয় না, ফসলের চাষ হয় না, একমাত্র খেজুর গাছ, অন্য কোনো ফসল নাই। তাদের চলতে বড় কষ্ট হইতো, ছিনতাই আর রাহাজানি এটা তাদের অধিকাংশ করে থাকতো। এখন যদি ছিনতাই করে, চুরি করে, আজকে থেকে বাদশার ঘোষণা হলো হাত কেটে দেওয়া হবে। এজন্য সবাই বাদশাকে খুব ভয় পাইতো। বাদশা যা বলে তাই করে। আপনি নিচে দিয়ে 10 কোটি টাকা দিয়ে দিবেন আর বাদশার বিচার ঘুরায় দিবে। আগের দিনের বাদশারা এরকম ছিল না। বর্তমান বাদশারা যেমন টাকা দিলেই একজনকে নমিনেশন দিয়ে দেয়। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠে? আমরা এখন স্বাধীন, কথা বলতে ভালো লাগতেছে। আমরাও তো একটা মূর্খ, সুদখোর, একটা বোকাকে আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের, অমুক ভাইয়ের, অমুক ভাইয়ের, অমুক ভাইয়ের, বলতে বলতে গলা দিয়ে একেবারে সেপ্রি বার করে গলা ব্যথা হয়ে যায়। অমুক ভাইয়ের, অমুক ভাইয়ের। কেন আপনি জানেন না অমুক ভাই কেমন ছিল? একটা চোর, বাটপার, সুদখোর, মদখোরকে আপনি বলতেছেন অমুক ভাইয়ের পবিত্র, ফুলের মতো পবিত্র। নাম বললাম না, ফুলের মতো পবিত্র। সুদখোরের জীবন ফুলের মতো পবিত্র কিভাবে হয়? ঘুষখোরের জীবন ফুলের মতো পবিত্র কিভাবে হয়? আজকে আমরা যাদেরকে বড় মনে করতাম, যারা আমাদেরকে পাহারাদারি করছে, দিন না থাকার কারণে আর ক্ষমতার অপব্যবহার হওয়ার কারণে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গজবের সময় রহমতের ছায়াতলে একজনকে জায়গা দিবেন, তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ যদি ভালো হইতো তাহলে
তার শাগরিদরা চোর হইতো না। আমি চুরি করছি বিদায় আরেকজনকে চুরি করার সুযোগ করে দিচ্ছি। এজন্য আমার ভাই এই দোষ আমি শুধু বাদশাকে বলবো না, সরকারকে বলবো না, দোষ তো আপনারা আমার। আমরা তো সুযোগ দিছি। আমার বাড়িতে গ্যাস নাই, অবৈধ লাইন চলবে না, ঠিক আছে চলার দরকার নেই। আপনি 5 লাখ ঘুষ দিয়ে দিচ্ছে, চুলা নিয়ে এসেছেন 5টা, ঘুষের রাস্তা তো আমরা দেখাইছি। আমরা একটু ধৈর্য ধারণ করে যদি ঘুষের রাস্তাটা না খুলে দিতাম তাহলে এত টাকা তারা হাতায় নিতে পারতো না। এই জন্য আপনাকে আমাকেও সতর্ক হইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও সতর্কবান হওয়ার তৌফিক দান করে, আমিন। ওই বাদশা আইন চালু করে দিলেন, হাত কেটে দেওয়া হবে। এবার আরবের মানুষের একটাই ব্যবসা, চুরি করা। তারা চুরি করা বন্ধ করে দিছে। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস, এক সময় ঘরের খাবার শেষ হয়ে গেছে। বাদশার কানে খবর আসছে কি যে জাহাপনা এলাকার কারো ঘরে খাবার নাই, মানুষ খাবারের কষ্টে ঘরে হাহাকার কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেন তাদের ঘরে খাবার নাই? জাহাপনা তাদের তো একটাই ব্যবসা, কি যে তারা চুরি ডাকাতি করে। এখন তো চুরি ডাকাতি করা যাবে না, সবাই আপনাকে বড় ভয় পায়, আপনি হাত কেটে দিবেন, হাত কাটার ভয়। এজন্য তারা চুরি করা বন্ধ করে দিছে। বাদশা বললেন, আমার বাইতুল মালে, আমার গোডাউনে যত খাবার আছে সব নিয়ে নাও। সব দেওয়ার পরেও এরপরে আবার খাবারের জন্য দুর্ভিক্ষ। বাদশার কাছে খবর আসলো, বাদশা বড়রা তো কান্না করেই, মায়ের বুকের স্তন শুকায় গেছে, বাচ্চারা খাবারের অভাবে কান্না করতেছে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই দৃশ্য শোনার পরে, এই কথা শোনার পরে তিনি চলে আসতেন বাইতুল্লাহতে। যারা ন্যায়পরায়ণ বাদশা হবে এরা মুসিবতে দাঁড়াইলে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আসলেন আল্লাহ পাকের কালো ঘরে বাইতুল্লাহতে, কাবার গিলাফ ধরে এই যে কান্না শুরু করলেন, মালিক আমার দেশের মানুষগুলো না খেয়ে মারা যায়, আমি তোমার কাছে কি জবাবদিহি করব? আল্লাহ আমার দেশের মানুষের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। কান্না করতেছে আর মানুষ তাওয়াফ করতেছে। মানুষের মধ্যে কৌতূহল জাগলো, বাদশা কেন কান্না করে? বাদশা তো খাবারের অভাব নাই, খেজুরের বাগান আছে, তিনি কেন কান্না করে? কেউ কথা বলতে সাহস পায় না। ওই তাওয়াফকারীদের মধ্যে একজন তাওয়াফকারী ছিলেন ওই বাদশার ওস্তাদ। বাদশার ওস্তাদ পিছন থেকে ছাত্রের মাথায় হাত দিয়ে বলে, বাবা আব্দুল আজিজ, তুমি কেন কান্না করো? তোমার তো কোনো অভাব নাই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওস্তাদের মুখের দিকে তাকায় বলে, ওস্তাদ জি, আমার কোনো অভাব নাই, কথা ঠিক আছে, কিন্তু আমি কেন কান্না করতেছি আপনি জানতে চান? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর গোলাম, আমার উস্তাদ জি শুনে নেন, আমি কিছুদিন আগে কোরআন পড়তেছিলাম, আর কোরআনের মধ্যে একটা আয়াত চলে আসছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, চুরি করলে হাত কেটে দাও। আমি জানতে পারলাম আমার এলাকার মানুষ অধিকাংশই চুরি আর ডাকাতি করে, আমি চুরি ডাকাতি বন্ধ করে দিয়েছি। এখন খবর পাইলাম কোনো মানুষের ঘরে খাবার নাই, খাবারের কারণে মানুষগুলো কান্নাকাটি করতেছে, মাসুম বাচ্চারা দুধ পর্যন্ত পায় না, কান্নাকাটি করে। এজন্য আমি আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কাছে বলতেছি, মালিক তোমার বান্দা না খেয়ে মারা যাবে, এটা তো হইতে পারে না, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করো। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, ওই ন্যায়পরায়ণ বাদশা আল্লাহর নবী বলছেন, যখন কোনো ন্যায়পরায়ণ আমার উদ্ধার বাদশা মুসিবতে পড়লে আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে হাত উঠায় কান্নাকাটি করছে। বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা তেলের খনি জারি করে দিছে। ওই তেল দিয়ে এখন আরবের সবচেয়ে বড় ব্যবসা। এর জন্য আমার ভাই, এরকম একজন ন্যায়পরায়ণ বাদশা যদি আমরা আমাদের বাংলাদেশের জন্য নির্বাচিত করতে পারি, তাহলে মুসিবতে পড়লে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আমরা মুসিবত থেকে বাঁচতে পারবো। 1 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ বাদশার ব্যবস্থা করেন। সকলে বলি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় ব্যক্তি হলো যুবক। ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যেই যুবকটা সময় কাটায় দেয়,
ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যুবকের দলকেও আল্লাহ তাআলা মুসিবতের দিনে আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবক কোনো মুসিবতেই আল্লাহ তাআলার ইবাদতকে ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী বলেন তৃতীয় ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লিকুন ফিল মাসাজিদ। তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, তৃতীয় হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকায়া থাকে। বলেন না সুবহানাল্লাহ। খালি বসে থাকে কখন আজান হবে আর আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। সুবহানাল্লাহ। কিছু যুবক কিন্তু আল্লাহর জমিনে কিছু মানুষ কিন্তু এরকম আছে যারা শুধু আজানের অপেক্ষা করে কখন আজান হবে আর কখন মসজিদে আসবে। যদি আমার অন্তরটা এরকম হয়ে যায়, শুধু আজানের জন্য অপেক্ষা করে আজান কেন হয় না, আজান কেন হয় না, এরকম যদি হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন এমন ব্যক্তিকেও ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কোথায় বসে আছি, এই জায়গাটার দাম কত? আপনি আমি যদি একটাবার বুঝতে পারতাম। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমা বলেন, এই মসজিদ আল্লাহ পাকের ঘর, এই মসজিদের এত দাম, যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে, নবীজি বলেন যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে তাদের কত ফজিলত। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা মারা গেছে। বলেন কে মারা গেছে? মহিলা মারা গেছে। ওই মহিলার ইন্তেকালের পরে নবীজিকে খবর দেওয়া হয়নি, কারণ মহিলাদের জানা যায় মানুষ কম হোক বেশি কোনো সমস্যা নাই, যত দ্রুত তাকে সরাইয়া দেওয়া যায়। আল্লাহর নবী জানতে পারলেন একজন মহিলা মারা গেছে। নবীজি তাড়াতাড়ি গেলেন, তোমরা কেন আমাকে বললে না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আজকে তোমরা যার জানাজা পড়লা আর যাকে আজকে কবরে রেখে দিলা, এই মহিলা হলো একজন জান্নাতি মহিলা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা কোন আমলে জান্নাতে? আল্লাহর পয়গম্বর বলেন, এই মহিলা সাধারণ কোনো মহিলা না, আর বড় কোনো আমলও নাই, ছোট্ট একটা আমল। আমলটা হলো আল্লাহ পাকের একটা ঘর মসজিদ, এই মসজিদের পাশ দিয়ে মহিলা যখনই যাইতো, মসজিদের আঙ্গিনা যদি কোনো ময়লা দেখতো, কাগজ দেখতো, কোনো প্রকার ময়লা দেখতো, আল্লাহর বান্দি নিজ হাতে ময়লাটা সরায় দিত, মসজিদের আঙ্গিনার ময়লা পরিষ্কার করে দিত। মসজিদের ভিতরে নয় বাহিরে, আঙ্গিনার ময়লা পরিষ্কার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের আঙ্গিনার ময়লা পরিষ্কার করার কারণে এত খুশি হয়ে গেলেন, ওই মহিলার জিন্দেগির ময়লা পরিষ্কার করে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানায় দিছে। এজন্য মসজিদে আইসা শুধু এরকম করেন না, মুয়াজ্জিন সাহেব এটা কি কি বেতন দেন আপনাদের, এত ময়লা কেন? এরকমটা করেন না। সুযোগ পাইলে একটু ঝাড়ু দিয়েন মসজিদ। মসজিদ তো কার ঘর? এখন বলবেন নতুন কমিটি হয়েছে, আমগো কি? আর নতুন কমিটি হয়েছে কি? কমিটির কি বেতন দেওয়া রাখছে নাকি? মসজিদ কমিটি হইলে বেতন পাওয়া যায়, আর মসজিদ কমিটি হলে তার পকেট থেকে যায়, নেওয়ার তো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, মসজিদের সাথে সম্পর্ক রাখো, তোমাদের কপাল খুলে যাবে। পয়গম্বর আরবি বলেন, তৃতীয় হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, আজান দিলেই মসজিদে চলে আসে। যদি আপনার আমার সময় সুযোগ হয়, একটু ঝাড়ু দেয়া নিলাম, ঝাড়ু দেয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ঘরের সাথে আমার ঘরের সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ আমার জান্নাতে তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, ইমাম বুখারী বলেন চতুর্থ ব্যক্তি হলো রাজুলানে তাহাব্বা। ওই দুই ব্যক্তি যারা একত্রিত হয়, ওই সকল ব্যক্তি যারা কোনো এক জায়গায় একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্য, আবার পৃথক হয় আল্লাহর ভালোবাসার জন্য, একসাথে হয় আল্লাহর মহব্বতে। এই যে আমরা একত্রিত হইলাম কোরআন শোনার জন্য, কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। ইমাম বুখারী বলেন, ইমাম বুখারী আলাইহির রহমা বলেন, যারা একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্যে, আবার পৃথক হয়ে যায় আল্লাহর ভালোবাসার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ভয়ানক দিনে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার রহমতের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, প্রত্যেক মঙ্গলবারে আমাদের এখানে তাফসির হয়। আমরা আল্লাহর জন্য একটু দাওয়াত দিয়ে আরো কিছু লোকজন একত্র করা যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট একটা হাদিস আছে তার কিতাবে, নবীজির কথা। নবীজি বলছেন, যেই ব্যক্তি কাউকে দাওয়াত দিয়ে তিনি কোনো কাজে শরীক করলো, কথার কথা আপনি এখানে তাকে নিয়ে আসলেন, আর ওই ব্যক্তি এখানে এসে হজের আলোচনা শুনলেন, ওমরার আলোচনা শুনলেন, কোরআনের আলোচনা শুনলেন, নামাজের আলোচনা শুনলেন, এখান থেকে আলোচনা শোনার পরে যদি সে হজের জন্য প্রস্তুত হয়ে যায় অথবা ওমরার জন্য প্রস্তুত হয়ে যায়, নবীজি বলেন ওই ব্যক্তি যখন হজে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি দাওয়াত দিয়েছেন তারা আমলনামায়ও হজের সওয়াবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কথার কথা, তাবলীগ চরমনাইয়ের মুরিদ অধিকাংশ গরিব মানুষ, কিন্তু আর দাওয়াতের কাজ করে। কিয়ামতের দিন আমলনামা হাতে আসবে, হাতে আমলনামা আসার পরে দেখা যাবে বাড়ি কোথায়? কামরাঙ্গীর চর। কোন মসজিদে নামাজ পড়তো? শাহী মসজিদে। বাবার নাম কি? আব্দুল্লাহ। ছেলের নাম কি? আব্দুর রহমান। সব ঠিক আছে, কিন্তু নিচে তাকায় দেখে হজের সোয়াব, ওমরার সোয়াব। সুবহানাল্লাহ কইতেন না? তো লোকটা বলবে, আল্লাহ সবই তো ঠিক আছে, কিন্তু হজের সোয়াব, আমি তো রিক্সাওয়ালা ছিলাম, হজ তো জীবনে করি নাই। আবার ওমরার সোয়াব দেখা যায়, আর আমি তো জীবনে কোরবানি দিতে পারিনি। 10,000 টাকা হলে কোরবানি দেওয়া যায়, আর হজ করতে 6 লক্ষ টাকা লাগে। আল্লাহ চাহে তো বাটপারদের সিন্ডিকেট ভাঙলে এই বছর 4 লক্ষ 4.5 লক্ষ টাকায় হজে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে উমরায় আমরা যেতেছি 1.5 লক্ষ টাকা দিয়া, যদি বাটপারদের সিন্ডিকেট ভেঙে যায় তাহলে 1 লক্ষ টাকা 90,000 টাকায় আবার আমরা উমরা করতে পারবো। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। তো ওই লোকটা বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ, হজ কিভাবে করলাম? তখন তাকে ফেরেশতারা মনে করায় দিবে, তুমি কি কাউকে দাওয়াত দিয়েছিলে? দুনিয়াতে তো তাবলীগ করতাম, চরমনাইয়ের মুরিদ ছিলাম, আবার মঙ্গলবার দিন তাফসীর শুনতাম, আর এই তাফসীর তো অনেক মানুষকে দাওয়াত দিছি। বলে যাদেরকে দাওয়াত দিছো তাদের মধ্যে একজন হজের বয়ান শোনার পরে সে হজে চলে গেছে তোমার দাওয়াতের কারণে। এই জন্য নবীজি তোমাদেরকে বলছেন, হয়তো তোমাদের মনে নাই, তোমরা আলেম ওলামা না, নবীজি বলছেন যে যাকে দাওয়াত দিয়া নিয়ে যাবে আর তার দাওয়াতের পরে সেই ব্যক্তি যত ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা তারা আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তুমি দাওয়াত দিয়েছো, এজন্য তোমাকে সব দেওয়া হয়েছে। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক মঙ্গলবারে একটু দাওয়াত দেওয়া দিয়ে ইনশাআল্লাহ আমাদের আরো বেশি বেশি মুসল্লি বাড়াবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে আমিন। শুধু তাফসিরে না, প্রত্যেক ওয়াক্ত নামাজে আমরা একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আল্লাহ তাআলা একে অপরকে দাওয়াত দিয়ে মসজিদে সাথী বাড়াবার তৌফিক দান করে আমিন। মুহতারাম হাজিরিন, এই গেল 5 নম্বর। 4 নম্বর, 5 নম্বর হলো ওই যুবক, যেই যুবককে কোনো নারী গুনাহ করার জন্য দাওয়াত দিছে, আর যুবক বলছে না আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা জিনাহ করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এই সিফত গ্রহণ করার তৌফিক দান করে আমিন। আমরা হয়তো অনেকে অনলাইন মিডিয়াতে দেখেছি, ভারতের কলকাতা সম্ভবত মৌমিতা নামে একটা মেয়ে, হিন্দু, 20 থেকে 18-20 জন মিলে ধর্ষণ করছে। 18 থেকে 20 জন। তাও কাকে ধর্ষণ করলো? একজন ডাক্তার। সবাই রাস্তায় নেমে গেছে। এরকম যখন অন্যায় হবে আমরা সবাই রাস্তায় নেমে যাব। আমাদের দেশও দ্বিতীয়বার কেউ অন্যায় করার সুযোগ পাবে না। কথা ঠিক না বেঠে? ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে আন্দোলন কিভাবে করতে হয়। কোন জালেম, সে যেই দলের হোক, কোন জালেম যখন জুলুম করবে সাথে সাথে প্রতিবাদ করা, আর প্রতিবাদ করলেই দেখবেন জালেমেরা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবাদ করবার তৌফিক দান করে আমিন। মুহতারাম হাজিরিন, 6 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, ও রাজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি যেই ব্যক্তি দান করে, ডান হাত দিয়ে দান করে বাম হাতও জানে না, এরকম ব্যক্তি। অর্থাৎ বোঝানো হয়েছে দানকারী ব্যক্তি যারা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবার অভ্যাস করবার তৌফিক দান করে আমিন। সর্বশেষ 7 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, 7 নম্বর ব্যক্তি হলো ও রাজুলুন, ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, যেই ব্যক্তি গোপনে গোপনে খালি করে অর্থাৎ নির্জনে আল্লাহকে ডাকে আর চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তে থাকে আল্লাহর ভয়ে। এমন ব্যক্তি
ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম আল্লাহকে ডাকনেওয়ালা, গোপনে গোপনে, আমি গোপনে গোপনে আল্লাহকে ডাকনেওয়ালা যদি হতে পারি, আমারও সে আরশের নিচে ছায়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা আজকে তোমাদেরকে একটা মজার ঘটনা শোনাই। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, এসে বলে, ও নবী, আপনার ফাতেমা আল্লাহর কাছে তো বিচার দিয়েছে। কি বিচার? নবীজি বলেন, কি বিচার? আমি থাকতে আল্লাহর কাছে কি বিচার দিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না, আপনার ফাতেমা দুনিয়ার কারো নামে নালিশ করে নাই, নালিশ করেছে রাত্রির নামে। আপনার ফাতেমা আল্লাহকে বলতেছিল, আল্লাহ একটু নামাজ পড়লাম, একটু জিকির করলাম, একটু আপনাকে স্মরণ করলাম, নামাজ ও জিকির আমি আপনাকে স্মরণ করতেছিলাম, আপনার কুদরতি বা সেজদা দিতেছিলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্রিটা শেষ হয়ে গেল। আল্লাহ, তোমার রাত্রিটা এত ছোট কেন? আরো বড় হইতে পারে না? 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্র শেষ হয়ে গেছে, আর আপনার আবার রাত্র শেষ হয় না। এই জন্য ফেসবুক চালাই। এই যে কয়েকদিন নেট বন্ধ ছিল, ফজরের মুসল্লি কম ছিল না বেশি ছিল? বেশি। ইমাম সাহেব, আমার মসজিদে যেখানে জুমা পড়াই, ইমাম সাহেব বলতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হুজুর এত ভালো লাগছে, এই কটা দিন মুসল্লি অনেক বেশি আসছে। পরে বললাম, এটা মুসল্লিদের ইমানের বরকত না, এটা হলো ইন্টারনেটের বরকত। নেট বন্ধ ছিল, রাতের ঘুম ভালো হয়েছে, মুসল্লি বেড়ে গেছে। এর জন্য আমার ভাই, আমরা যদি এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে নামাজটা মসজিদে এসে পড়তে পারি, খোদার কসম করে বলি, মুসলমান যখন নামাজি হয়ে যাবে, এই মুসলমানের দ্বারা আমানতের খেয়ানত হওয়া সম্ভব না। এই মুসলমানের আমানতের খেয়ানত হওয়া সম্ভব না। নামাজি হইতে হবে কার জন্যে? এক নামাজি তো দুনিয়ার জন্য। দাড়ি কার জন্যে? আরে কথা কয় না। আবার কেউ দাড়ি রাখে দুনিয়াতে পীর বাবা সাজার জন্য, বাবা সাজার জন্য।